হ্যালো বন্ধুরা, জারা গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালো রয়েছেন। আমরা আজকে জবা গাছের একটি রিপোর্টিং করব। এটি একটি হাইব্রিড জাতীয় একটি জবা এবং গাছটির চেহারা হয়তো বা খুব একটা ভালো নেই। নার্সারি থেকে এনেছিলাম একটি ছোট্ট ফুল দেখে। তো আমি আশা করছি পরিচর্যা করলে আমি বেশ গাছটির চেহারা সুন্দর করে নেবো, প্রুনিং করে দেবো এবং গাছটির চেহারা বেশ সুন্দর হয়ে যাবে। তো আমরা এই জবা গাছের ভালো ফুল আনতে গেলে আমরা কিভাবে এর রিপোর্টিং করব সেটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। আমরা মাটি হিসেবে কী নেব? মাটি হিসেবে আপনারা নিতে পারেন মোটামুটি 50% মাটি নেবেন, 20% মতো আপনারা বালি নিয়ে নেবেন। এরকম 10 মাটি হতে হবে, মাটিটা একটু ঝুরঝুরে হতে হবে এবং যাতে জল না দাঁড়ায়। তারপরে আপনারা মোটামুটি কম্পোস্ট নিয়ে নেবেন মোটামুটি 25% মতো, এবং কিছুটা কোকোপিট যদি আপনারা নিয়ে নিতে পারেন তাহলে খুব ভালো হয়, কেননা ময়েশ্চার থাকবে। জবা গাছে তো জল লাগবে, ময়েশ্চার পছন্দ করে। এবং কিছুটা আপনারা নিমখোল, আমি নিমখোল না নিয়ে যেটা ওই মিক্সড খাবার আমি কিছু ব্যবহার করি, সেখানে নিমখোল দেওয়া থাকে, ওই জন্য কিছুটা মিক্সড খাবার আমরা ব্যবহার করব। তো প্রথমে আমরা যেটা করব, আমরা এই টবের ড্রেনেজ সিস্টেমটাকে কিন্তু খুব ভালো করব। টবের গাছে ড্রেনেজ সিস্টেম যদি ভালো না হয় তাহলে কিন্তু খুব ভালো গাছ হয় না। এর আগে আমার অভিজ্ঞতায় আমি যেটা বলছি, তাই আমি এখন কি করব, আমরা টবের নিচে যে গর্তগুলো রয়েছে, আমি মোটামুটি একটা ছিল, আমি আরও 3টে এক্সট্রা ছিদ্র আমি এখানে বানিয়ে নিয়েছি, যাতে ড্রেনেজটা ভালো হয়, জল যাতে না দাঁড়ায়। তো প্রথমে আমরা খোলাঙ্কুচি দিয়ে আমরা ওই সমস্ত ছিদ্রগুলোকে আমরা বন্ধ করে নেব এবং আমি আরও একটা জিনিস করব, আরও কিছুটা এই খোলাঙ্কুচি আরও বেশি করে দিয়ে আমি একটা লেয়ার তৈরি করে দেবো। ব্যাস, এবারে আমরা কিছুটা লাল বালি, যেটা সেই বালি আমরা দিয়ে দেবো। আপনারা সাদা বালিও ইউজ করতে পারেন, তবে লাল বালির দানাটা একটু মোটা মোটা হয়, তাই বেশ ভালোই হবে ড্রেনেজটা। তো ভেজা বালি আছে, তাই আমি একটু হাত দিয়ে চেপে চেপে একটু করে নিলাম। এবারে আমরা মাটিটাতে, আমি যে মাটিটা ব্যবহার করছি আমার গত বছরের পুরনো মাটি, এতে বালি কম্পোস্ট সমস্ত কিছু মেশানো ছিল, কিন্তু যেহেতু বালি অলরেডি দেওয়াই আছে, ঝুরঝুরে মাটি, তাই এতে আমি আর বালি মেশাচ্ছি না। আমি 1 মুঠো মতো অল্প করে একটু মিক্সড খাবার আমি এখানে দিয়ে দিলাম এবং এখানে আমি কিছুটা কম্পোস্ট আমরা এই মাটির সঙ্গে মিশিয়ে দেবো। তাহলেই কিন্তু মাটিটা বেশ ভালো মাটি আমাদের তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এই কম্পোস্ট দিয়ে আমরা মাটিটাকে তৈরি করে নিই। মাটিটা আমরা তৈরি করে নিলাম। এবারে আমরা এই মাটি কিছুটা এখানে দিয়ে দেবো। এবারে আমরা এই গাছটিকে আমরা প্যাকেট থেকে বের করে নেব। এর সঙ্গে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি এখান থেকে কিছুটা মাটি ছাড়িয়ে দেবো। আর নেট পট রয়েছে গাছে, যেহেতু এগুলো বাইরে থেকে আসে, তো এই নেট পট আমি কেটে দিই সাধারণত, কিন্তু এখন আমি কাটবো না। কিছুটা মাটি এখানে ছাড়িয়ে নিলাম, ব্যাস যথেষ্ট। এবারে আমরা এই গাছটিকে বসিয়ে দিলাম মাঝখানে। যেটা বলছিলাম, নেট পট কিন্তু এবার মাটি দিয়ে আমরা ভরাট করে দেবো। যেটা বলছিলাম, নেট পটটা আমি কেটে দিই, কিন্তু এটার কাটলাম না। বেশিরভাগ নতুন গাছের ক্ষেত্রে আমি একটা কাজ আমি করি, সেটা হচ্ছে এই গাছের নেট পট কাটলে গাছ একটা বড় শক পায়, সেখানে অনেক সময় গাছ কিন্তু মারাও যায়। তো আমি যেটা করি, এই নেট পটটা আমি আগামী বছর যখন এই গাছটিকে প্রুনিং করার সময় হবে, সেই প্রুনিং করার সময় এই যে ডগাগুলো রয়েছে, এই ডগাগুলো আমি নিজে হাতেই দেশি জবার কিছু চারা আমি তৈরি করে নিই এবং সেই দেশি জবার চারাতে
আমি এই ডগাগুলো বসিয়ে গ্রাফটিং করে আগে আমি নতুন চারা আমি তৈরি করে নিই। তৈরি করে নেওয়ার ফলে কি হবে, আপনার কাছে এক্সট্রা একটা চারা হয়ে গেল। এবং তখন আমরা যখন এই শিকড় ছাঁটাই করব, তখন পুরো মাটি ছাড়িয়ে আমরা এই তখন আমরা নেট পটটা কেটে দেবো। তাহলে কি হবে, আপনার কাছে এক্সট্রা একটি চারা অলরেডি রয়ে গেল। তাহলে এই গাছটি যদি কোনো কারণে যদি মারাও যায়, কিন্তু মারা যায় না সাধারণত, এখন পর্যন্ত তো মারা যায়নি, তাহলে কিন্তু অলরেডি আপনার কাছে একটা চারা আছে। তো কীভাবে গ্রাফটিংয়ের মাধ্যমে আপনারা চারা তৈরি করবেন, সেই ভিডিওর লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন সেখানে। এবং ব্যাস আমাদের গাছটি লাগানো হয়ে গেছে, এবং এই গাছটিতে এবার আমরা জল দিয়ে দেবো এবং 3-4 দিন মতো ছায়াতে রেখে দেবো, তারপরে ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেবো, অসুবিধা হবে না। এবং মোটামুটি 1 মাস পর থেকে আমি এই গাছের পরিচর্যা করতে লাগবো, কী কী খাবার দেবো, কী কী কীটনাশক দেবো। তো এই জবা গাছ ভালো করতে গেলে কি তার পরিচর্যা করতে হবে, সেই ভিডিও কিন্তু দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকেও আপনারা এই গাছের পরিচর্যা সম্বন্ধে সহজেই ধারণা লাভ করতে পারবেন। তো আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। আশা করছি জবা গাছের পরিচর্যা এবং রিপোর্টিং সম্বন্ধে আপনাদেরকে বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এছাড়াও যদি আরও কিছু আপনাদের জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দিয়ে আপনাদের পাশে থাকব। তো আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।